আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدقت يا ربنا. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على آل سيدنا. আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাহার চেয়ে অধিক সুন্দর আমার দিনের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিশে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস,
লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চতুর্পাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে এত সুন্দর একটা তাফসিরুল মাহফিলে কোরআন এবং হাদিস থেকে কথা শোনার এবং বলার জন্য আসার তৌফিক দিলেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে সমস্ত বান্দারা আমার নিয়ামত পেল এবং আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি নিয়ামতটা নিজ হাতে বাড়াই দিই, বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলছেন, আমার যে সমস্ত বান্দারা আমার নিয়ামত পেল এবং আমার নিয়ামতের নাশুকরি করলো, মানে শুকরিয়া আদায় করলো না, নিয়ামতটা আমি আল্লাহ তাআলা নিজ হাতে ছিনাইনি। আমরা যে একটা জান্নাতের বাগানে এসে বসতে পারলাম সুস্থ শরীরে, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, ঠিক কিনা? সেজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পাঠ করি সে মানবতার দিশারি, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর অশেষ রহমত, আমরা এমন একজন নবী পেয়েছি, এমন একজন নবী পেয়েছি যিনি তার জিন্দেগিতে একটা মিথ্যে কথাও বলেন নাই, ঠিক কিনা বলেন? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে মন খুলে বলা যায়, যার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, ঠিক না? রসুলের চেয়ে বড় বিশ্বস্ত আর কেউ আছে বলেন? আছে? আমরা এখনকার সময় যে সমস্ত নেতা নেত্রীর নামে স্লোগান দিই, যে সমস্ত নেতা নেত্রীর নামে স্লোগান দিই, তাদের খুব বেশি হলেও আমরা জন্ম তারিখ আর যদি মারা যায় মৃত্যু তারিখ, এই দুইটা জিনিস কিন্তু আমরা ভালোই জানি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এমন একজন রসুল পেয়েছি, এমন একজন নবী পেয়েছি, যার জিন্দেগির মানে গোটা জিন্দেগিটাই এখনও আমাদের সামনে স্পষ্ট আছে, ঠিক কিনা বলেন? তার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তিনি নবীদেরও নবী, ঠিক কিনা? তিনি সকল মানুষেরও নবী। তিনি দুনিয়াতে যত আপনার মাখলুকাত আছে সব মাখলুকাতের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ব্রিটিশ মিউজিয়ামে ঢুকবেন তাহলে দেখবেন সেখানে সাদা পাথরের খোদাই করে লেখা, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লগিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ মেসেঞ্জার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, বলি সুবহানাল্লাহ। বাবা হিসেবে, স্বামী হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে আমার নবীকে বলা হয় সুপারম্যান। কি বলা হয়? সুপারম্যান। তো আল্লাহর কাছে
হাজারো শুকরিয়া যে আমরা না চাইতেই বিশ্বনবীর উম্মত করে দুনিয়াতে আসতে পেরেছি। আমরা সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি খুতবার শুরুতে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআনের একেবারেই ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, একেবারেই ছোট্ট। তা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে এত কথা যে লুকিয়ে রেখেছে তা বলে ভাষায় মানে প্রকাশ করা যাবে না। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তোমরা দুনিয়াতে যত সাগর, সমুদ্র, মহাসমুদ্র, নদী, নালা, খাল, বিল দেখতে পাও, এই সমস্ত নদী, নালা, খাল, বিল, সমুদ্রের পানি যদি কালি রূপে আমার আয়াতে কালিমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, এই ব্যাখ্যা লিখতে লিখতে হয়তো পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমার আয়াতে কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। এত কথা আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছে। তাই আসুন আমরা সরাসরি কোরআন থেকে কিছু কথা শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে কোরআন হাদিসের কথা বলার এবং শোনা তৌফিক দিক। আমরা সকলে বলি আমিন। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, আসর মানে সময়, আসর মানে কি সময়। আমি যদি একটা গল্প বলি সেখান থেকে শিক্ষা বের করি ইনশাআল্লাহ, আর এখন তো কোরআন থেকে কথা হচ্ছে, সুতরাং এখান থেকে অনেক শিক্ষা বের হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর মানে সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। মহান আল্লাহ তাআলা এই সূরার শুরুতে সময়ের কসম খেয়েছে। এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে, কি বলেন তো? মহান আল্লাহ তাআলা কোরআনে সময়ের কসম খেয়েছে, দিনের কসম খেয়েছে, রাত্রের কসম খেয়েছে, বিভিন্ন বিষয়ে পাহাড়ের কসম খেয়েছে, আল্লাহ তাআলা অনেক ব্যাপারে কসম খেয়েছে। কিন্তু আমরা যারা তার বান্দা আছি, আমরা কি এই সমস্ত জিনিসের উপরে কসম কাটতে পারবো? পারবো বলেন? না। আমাদের যদি কসম কাটতেই হয় শুধুমাত্র আল্লাহে, আল্লাহর নামে আমরা কসম কাটতে পারবো, ঠিক কিনা বলেন? তাহলে প্রথম আয়াত থেকে যে শিক্ষা আমরা পেলাম, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আলোচনা 40 মিনিট, আধা ঘন্টা করা লাগবে না, 10 মিনিট যদি আলোচনার মতো আলোচনা হয়, দ্যাটস এনাফ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা, ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে কি নিশ্চয়, ইনসানা মানে মানুষেরা, লাফি ফি মানে মধ্যে, ফি মানে কি মধ্যে, খুস মানে ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, এর সরল অনুবাদ হচ্ছে প্রত্যেকটা মানুষেরাই রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে। প্রত্যেকটা মানুষের কথা যখন বললেন, তাহলে এর ভেতরে আমরাও আছি না নেই? আছি না নেই? আমরা কি মানুষ না? তাহলে অবশ্যই আমরা এর ভিতরে আছি। মহাগ্রন্থ আল কোরআনের যে কথা, এই কথা কি কোনো কবির কথা, কোনো নবীর কথা, কোনো কি বলবো দার্শনিকের কথা? না না, মহাগ্রন্থ আল কোরআনে যে কথাগুলো আছে সব কথাগুলো মহান আল্লাহ তাআলার মুখের পবিত্র বাণী, বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা মানুষেরই রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে। যখন আমরা এই আয়াতটা শুনলাম, আমাদের হৃদয়ে একটু ভয় হওয়ার দরকার যে মহান আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা মানুষ রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে, তাহলে কি আমরাও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলাম? এমন একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে আসার দরকার, ঠিক কিনা বলেন? মহান আল্লাহ তাআলা এর পরের আয়াতেই কারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই সেই কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা, তারা ব্যতীত, তারা ব্যতীত, আমানু যারা ঈমান এনেছে। কি করেছে? ঈমান এনেছে। বলেন ঈমান আনতে হবে কার উপরে? কার উপরে?
আল্লাহর উপরে। আল্লাহর উপরে আমাদের গভীর ঈমান থাকা লাগবে। অল্প ঈমানের কাজ হবে না, কিন্তু একেবারে সর্বোচ্চ ঈমান আল্লাহ তাআলার উপরে আমাদের থাকবে। আমি আপনি খারাপ অবস্থায় আছি, আমি আপনি খুবই কঠিন সময় পার করছি, আমার আপনার বিশ্বাস থাকা লাগবে মহান আল্লাহ তাআলা যদি চায় 1 সেকেন্ডে আমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। ঠিক কিনা মুসলমান? এই অটল বিশ্বাস মহান আল্লাহ তাআলার উপরে আমাদের থাকা লাগবে। তো আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ওয়া মানে এবং আমলুস সলিহাত মানে যারা ভালো কাজ করেছে। আমলে সলে বলা হয় ওই কাজকে বা ওই ইবাদতকে যার মধ্যে শিরিক বেদাত নেই। কি নেই? শিরিক বেদাত নেই। আপনারা সকলেই জানেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরিক কি? সবচেয়ে বড় গুনাহ। কোনো বান্দার আমলনামায় যদি পাহাড় পরিমাণও গুনাহ থাকে, তার এই গুনার মধ্যে যদি শিরিক না থাকে, মহান আল্লাহ তাআলা বলছে আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার আপনার জীবনে গুনাহ থাকতে পারে, কিন্তু শিরিকের গুনাহ যাতে না থাকে। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। কি করব না? কাউকে শরীক করব না। আমরা এমন একজন রব পেয়েছি, যেই রবের নামের আপনি উল্টিয়ে পাল্টিয়ে সামনে পেছনে যেই দিক থেকে ডাকেন না কেন, তাকে ডাকা যাবে। আল্লাহু, আমাদের রবের নাম আল্লাহ। আমরা যদি আল্লাহ শব্দের আলিফটা বাদ দিয়ে দিই, তারপরে থাকে লিল্লাহ। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহকে ডাকা গেল না? গেল না? আর একটা লামও যদি আমরা বাদ দিয়ে দিই, থাকে শুধুমাত্র লাহু। আল্লাহ তাআলা বলছে লাহু মুলকুস সামা। আল্লাহকে ডাকা গেল না? গেল না? বলেন। আমরা আরেকটা লামও বাদ দিয়ে দিলাম, শুধু যদি আমরা হু রাখি, তাও কিন্তু আমাদের আল্লাহকে ডাকা যাবে। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা রব আমরা পেয়েছি, যে রবের নামের আপনি মানে কি বলবো, সামনে পেছনে ডানে বামে যেদিক থেকেই মানে ডাকেন না কেন, তাকে কিন্তু ডাকা যাবে। তো আল্লাহ তাআলা বলছেন যে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমলে সলে করেছে, যারা ভালো কাজ করেছে, ইবাদত বন্দেগী করেছে, যাদের ইবাদত বন্দেগীতে শিরিক বেদাত ছিল না। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক। সুতরাং আমরা মহান আল্লাহ তাআলার সাথে কাউকে কি করব না? শরীক করব না, কখনো না। মরে গেলেও না, মরে গেলেও আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে যারা টিকে থাকবে। এই শব্দটা কিন্তু খুব কঠিন। এই যে আমরা বলি যে দলদারি কেন করা লাগবে, আমাদের মনের প্রশ্ন জাগে না? জাগে না? বাংলাদেশে তো দলের কোনো অভাব নেই। জাসদ, বাসদ, লাঙ্গল, কোড়াল, জামাত ইসলামী, চরমনাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কত রকমের দল আছে বাংলাদেশে। ঠিক কিনা বলেন? তো দল কেন করা লাগবে, এই যে আল্লাহ তাআলা এই জায়গায় স্পষ্ট করে বলছে ওয়াতাওয়াসাউ বিল হক। হে নবী, আপনাকে হকের পথে টিকে থাকা লাগবে। আমি এখন আপনাকে যেটা নাজিল করছি, এটা আপনি একা একা প্রচার করতে গেলে আপনি পারবেন না। একা প্রচার করতে গেলে আপনি পারবেন না। এই কোরআন নাজিল হওয়ার পরে অনেক দিন কিন্তু গোপনে ইসলামের দাওয়াতি কাজ করা হয়েছে, জানেন আপনারা? আল্লাহ তাআলা যখন সময় সুযোগ এনে দিলেন, তখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়েছে। তো এই যে হকের পথে যদি টিকে থাকতে হয়, তাহলে কি একা একা পারা যাবে? দলবদ্ধ হয়ে দাঁড়ানো লাগবে না? আপনার সামনে মনে করেন যে 100 জন আছে, আপনি ওখানে একা যাবেন, মায়ের খেয়ে চলে আসা লাগবে। আর আপনার সামনে 100 জন থাকুক, আপনি যদি 10 জন
10 জন মানুষ যদি আপনি তাদের সামনে যান, তাদেরকে কিন্তু মোকাবেলা করতে আপনি সক্ষম হবেন। সেজন্য আল্লাহ তাআলা বলছে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের পথে টিকে থাকবে। আর হকের পথে টিকে থাকতে গেলেই আপনি কিন্তু একা পারবেন না, অবশ্যই আপনাকে একটা দল নির্বাচন করতে হবে, একটা গোষ্ঠী বা একটা সমষ্টির সাথে আপনাকে থাকা লাগবে। আমরা অনেকেই, বিশেষ করে সাধারণ মানুষ আমাদের মতো হুজুরদের কাছে প্রশ্ন করে যে হুজুর সঠিক দল কোনটা, সঠিক দল কোনটা, এমন প্রশ্ন কিন্তু অনেকেই করে। দেখেন, যেই দল করার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দেবে, এই দলটা করতে হলে আপনাকে অনেক জাস্টিফাই করা লাগবে, ঠিক কিনা বলেন? আমরা এই যে বাজার করতে যাইনি, মনে করেন যে 1 কেজি আলুর দাম 20 টাকা। এই 20 টাকা 1 কেজি আলু কিনতে যাই আমরা ওই ঢপের ভিতর থেকে বেছে বেছে সুন্দর ভালো যে আলুটা সেইটা নিই, ঠিক কিনা বলেন? সেটা নিই না? আলু কেজির দাম কত? 20 টাকা। 20 টাকার সামান্য একটা জিনিস নেয়ার জন্য যদি আমাদের এত চিন্তা ভাবনা করে নেওয়া লাগে, আমি আপনি একটা দল করব, যেই দল করার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে দেবে, এই দল করতে হলে আপনাকে এর থেকে অনেক গুণ বেশি ভাবনা চিন্তা করে তারপরে একটা দলে যোগ দিতে হবে, ঠিক কিনা মুসলমান? আন্দাজে যার তার সাপোর্টকে করে দিলাম, অমুক ভাই তমুক ভাই, হবে না। চিন্তা করবেন, দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী নয়। দুনিয়াটা কি চিরস্থায়ী? আমি আপনি দুনিয়াতে এসেছি, আজ হোক কাল হোক আবার সেই পরপারে আমাদের পাড়ি দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কি লাগবে না বলেন? আমরা যারা মানুষ আছি শুধু কি আমরাই মারা যাব? না না, যাদের ভিতরে নফস আছে, একটা মশার ভিতরেও কি আছে? নফস আছে। যত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছে সবার মধ্যেই নফস আছে। সুতরাং যাদের নফস আছে তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। কার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। সেজন্য আমরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য না দিয়ে আমরা সেই আখিরাতটাকে বেশি প্রাধান্য দিই, যেই আখিরাতের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আখিরাতকে প্রাধান্য দেওয়া তৌফিক দিক, আমরা সকলেই বলি আমিন। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, আপনাকে হকের পথে টিকে থাকা লাগবে। আর হকের পথে টিকে থাকতে গেলেই কিন্তু আপনি একা পারবেন না, আপনাকে দলবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। সুতরাং এই জায়গায় আসে যে দল কেন করতে হবে। আপনি দেখেন বাংলাদেশে কোন দলটা হকের কাছাকাছি আছে? বিশ্বনবী যে রাজনীতি করেছে ওই রাজনীতির সাথে কোন দলের রাজনীতি মিল আছে? সাহাবায়ে কেরাম যে রাজনীতি করেছে, সাহাবায়ে কেরামরা যেভাবে সমাজনীতি করেছে, নবী রাসূলরা যেভাবে পার্লামেন্ট চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, সমাজ চালিয়েছে, সেইভাবে বাংলাদেশের কোন দল সমাজ রাষ্ট্র পরিবার চালাছে, আপনি ওই দলে সামিল হয়ে যান, এটাই আপনার জন্য বেস্ট, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের যখন খারাপ অবস্থা চলবে, ছোট্ট একটা হাদিস, খুব খেয়াল করে শোনেন। নবীজি বলছেন আমার উম্মতের যখন খারাপ অবস্থা চলবে, দূর সময় চলবে, তখন যদি আমার কোনো উম্মত আমার একটা মরা সুন্নত জিন্দা করে, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব লেখা হয়। বলে সুবহানাল্লাহ। এখন আমরা একটু আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নতটা একেবারেই মারা গিয়েছে। টুপি মাথায় দেওয়া সুন্নত, এটা কি মারা গিয়েছে না বেঁচে আছে? বেঁচে আছে। কেউ দেয় কেউ দেয় না। পাঞ্জাবি জুব্বা গায়ে দেওয়া সুন্নত, এটা কি মারা গিয়েছে না বেঁচে আছে? বেঁচে আছে। কেউ দেয় কেউ দেয় না। মেসওয়াক করা সুন্নত, দাড়ি রাখা সুন্নত, এগুলো কি মারা গেছে নাকি বেঁচে আছে? বেঁচে আছে। কেউ রাখে কেউ রাখে না, কেউ মেসওয়াক করে কেউ করে না। আমার এই ছোট্ট মেধায় গোটা বাংলাদেশের দিকে তাকিয়ে বলছি বা গোটা বিশ্বের দিকে তাকিয়ে বলছি, একটা সুন্নতি ধরা পড়ে যেটা একেবারেই বেঁচে নেই, মারাই গেছে। সেটা কি বলেন তো? সেটা কি বলেন তো?
বিশ্বনবী টুপি মাথায় দিলে যদি টুপি মাথায় দেওয়া আমাদের জন্য সুন্নত হয়, বিশ্বনবী পাঞ্জাবি পরার কারণে সেটা যদি তার সুন্নত হয়, বিশ্বনবী মেসওয়াক করার কারণে যদি সেটা সুন্নত হয়, বিশ্বনবী 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এটা সবচেয়ে বড় সুন্নত, ঠিক কিনা মুসলমান? এই কোরআনটা যদি আমরা এখন পার্লামেন্টে বসানোর জন্য আন্দোলন করি, কাজ করি, সংগ্রাম করি, তাহলে এই 100 গলাকাটা শহীদের সওয়াব আমার আপনার আমলনামায় লেখা হবে। সুতরাং আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা মুসলমান? আগামীর বাংলাদেশ আমরা চাই যে কোরআন দিয়ে সংসদ চলুক। আপনারা চান তো? আপনারা চান তো? আমরা সকলেই চাই যে কোরআন দিয়ে আগামী সংসদ চলুক। আল্লাহ তাআলা অন্তত আমাদের দু চোখে একটু দেখে যাওয়ার তৌফিক দিক যে কোরআন দিয়ে রাষ্ট্র, পরিবার, সমাজ চললে কত সুন্দর দেখা যায়। আমরা শুধু হাদিস কোরআনে বর্ণনায় শুনি, ঠিক কিনা বলেন? আমরা যদি একটু দু চোখে দেখে যেতে পারি যে কোরআন দিয়ে রাষ্ট্র চললে, সমাজ চললে কত সুন্দর দেখা যায়। আল্লাহ আমাদের এই মিনতিটা তুমি কবুল করে নিও, আমরা সকলে বলি আমিন। দেখেন, যে সূরা থেকে কথা বলছিলাম, ওই সূরার লাস্টের কথাটা ছিল ওয়াতাওয়াসাউ বিস-সবর, এবং অতঃপর যারা ধৈর্য ধারণ করে। সবর মানে কি? সবর মানে কি? ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলছে আমি ধৈর্যশীলকে ভালোবাসি। কাকে কাকে ভালোবাসি? ধৈর্যশীলকে ভালোবাসি। দেখেন, আমাদের আপনাদের অনেক সময় বিপদ আপদ আসে না? শরীর অসুস্থ হয়, বড় ধরনের একটা বিপদ হয়, আমরা অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলি। ধৈর্য হারালে হবে না মুসলমান। মনে করতে হবে আপনি মুসলমানের সন্তান, আপনার রব একজন আছে। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা তো সব দেখছে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তাআলা বলছে আমি সেই রব, আমি বান্দার মনের জল্পনা কল্পনাও বলে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা ধৈর্য হারা হব না। আমরা কি হব? ধৈর্যশীল। আমরা কি হব? ধৈর্যশীল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? ধৈর্যশীল। বিপদে পড়েছে, ধৈর্য ধরতেন। কোনো বিপদে পড়লেই 2 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলতেন, রব্বুল আলামিন, এই বিপদে পড়েছে, আপনি আমাকে সাহায্য করুন, আমাকে হেল্প করুন, আমাকে রক্ষা করুন। আমরাও বিশ্বনবীর উম্মত হিসেবে এই কাজটা আমরাও করব। কোনো বিপদে পড়লে আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ তাআলার কাছে শেয়ার করব। আল্লাহ তাআলার কাছে আমরা শেয়ার করব। কারণ আমাদের যত বিপদ আপদ, বালা মুসিবত, এই সমস্ত জায়গা থেকে হেফাজত করতে পারেন তিনি কে? এই বিশ্বাস কি আমাদের আছে? এই বিশ্বাস কি আমাদের আছে? এই বিশ্বাসটা যাতে মরার 1 সেকেন্ড আগেও না হারাই। কথা বোঝা যাচ্ছে মুসলমান? এই যে একটা বিশ্বাস আল্লাহ তাআলার উপরে, এই বিশ্বাসটা যেন মরার 1 সেকেন্ড আগেও আমাদের কাছ থেকে না হারিয়ে যায়। তাহলে প্রথমেই যে আল্লাহ তাআলা বললেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষই রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা, তারা ব্যতীত। কারা? 1 নম্বর যারা ঈমান এনেছে। কি করেছে? ঈমান এনেছে। তারপরে যারা ভালো কাজ করেছে, শিরিক বেদাত থেকে মুক্ত থেকেছে। 3 নম্বরে আল্লাহ তাআলা কি বললেন? ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের পথে টিকে থেকেছে। এই হকের পথে টিকে থাকতে যে কত মানুষ 2-10 বছর নিজের স্ত্রীর সাথে রাত্রিবেলা থাকতে পারে নাই, ঠিক কিনা? নিজের ছেলেমেয়ের সাথে রাত্রিবেলা থাকতে পারে নাই, শুধুমাত্র এই হকের পথে টিকে থাকার কারণে। এমনকি আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু তার জন্মভূমি মক্কাতে টিকে থাকতে পারলেন না। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, রাতের আধারে হযরতে আবু বকরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মদিনায়। এই ঘটনা আমরা সবাই জানি না? জানি। তাহলে হকের পথে টিকে থাকা খুব সহজ বিষয় এমনটা নয়। যদি খুব সহজ বিষয় হতো নবীজিকে কিন্তু
মক্কা ছেড়ে, প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনাতে যাওয়া লাগতো না। নবীজি প্রিয় মক্কা ছেড়ে মদিনার দিকে যাচ্ছে আর পেছনের দিকে তাকে হাউমাউ করে কাঁদছে, বলছে আমার গোত্রের লোকেরা যদি আমাকে আজকে মানে এখান থেকে যেতে বাধ্য না করতো, আমি কোনো দিন তোমাকে ছেড়ে যেতাম না। আমার আপনার জন্মস্থান যেখানে, সেখান থেকে অন্য জায়গায় যদি পাঠিয়ে দেওয়া হয়, আমার আপনার কষ্ট লাগবে না? কষ্ট লাগবে না? এই দুনিয়াতে এসে আমি যে জায়গায় আমি যে জায়গায় জন্মগ্রহণ করলাম, মুখ দেখলাম, ওই জায়গার প্রতি কিন্তু আলাদা একটা ভালোবাসা থাকে, ঠিক কি না? তো দেখেন, যদি এই হকের পথে টিকে থাকা, এই দিন কায়েমের আন্দোলন করা যদি এতই সোজা হতো, তাহলে নবীজিকে কখনোই মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতো না। এই জায়গাটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে হকের পথে টিকে থাকতে গেলে জেল জুলুম হতে পারে, কি ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে, মার্ডারও হতে পারে। তারপরেও এই দিন কায়েমের আন্দোলন থেকে আমরা কি পিছুপা হব বলেন? না না। তারপরে আল্লাহ তাআলা একেবারে লাস্টে যে কথাটা বললেন যে সব ধৈর্য ধারণ করা, এটা কিন্তু মানে খুব সহজ বিষয় না না না, এটা কিন্তু খুব কঠিন বিষয়। আমরা তো মনে করেন যে একটু থেকে একটু হলেই আমরা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলে দিই। 2-10 হাজার টাকা লস গিয়েছে, একটা বড় একটা অসুখ হয়েছে, আমার আপনার ধৈর্য শেষ, আল্লাহ কিছু করতে পারে না, এরকম অনেকেই বলে ফেলে দিই। আল্লাহর কাছে এত চালাম, আল্লাহ তাআলা দিলে না, এমন কথা আমরা অনেকেই বলে ফেলে দিই। এই যে ধৈর্য হারা, এটা কিন্তু হওয়া যাবে না। যদি আমি আপনি ইমানদার হই, যদি আমি আপনি সৎ কাজ করি, যদি আমি আপনি হকের পথে টিকে থাকার জন্য আন্দোলন করি, তারপরে যদি আমরা ধৈর্য ধারণ করি, এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত প্রত্যেকটা মানুষই কিন্তু রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে। এখন আমার আপনার বিষয়, আজকে বাড়ি যাওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে যে হাফিজ সাহেব যে বক্তব্য দিলেন যে প্রত্যেকটা মানুষই রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে এবং কারা নেই তাদের নামও তিনি বলে দিলেন পবিত্র আল কোরআন থেকে। এখন আমার আপনার চিন্তার বিষয় যে আমরা কি এই 4 শ্রেণীর লোকের ভিতরে আছি নাকি এর বাহিরে চলে গেলাম? যদি আমরা এই 4 শ্রেণীর মানুষের ভিতরে থাকি আলহামদুলিল্লাহ, আর যদি আমরা এর ভিতরে না থাকি তাহলে কিন্তু আমরাও ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব। মহান আল্লাহ তাআলা যতটুকু নাই কথা বললাম, ছোট মানুষ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথার উপরে আমল করার তৌফিক দিক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।